ল্যাংড়াপুর গ্রামের একদম শেষ ভাগে ছিল একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে বসবাস করত এক ছদ্মবেশী ডাইনি। এই ডাইনির একমাত্র উদ্দেশ্য ছিল সমগ্র জঙ্গলটিকে পশু পাখি থেকে মুক্ত করা। উড়ে পালাবি, হ্যাঁ? কোথায় আর যাবি? যেখানে যাবি আমায় পাবি। আমায় খেও না, আমায় ছেড়ে দাও, আমার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরবে, আমায় খেও না। ওরে, তোকেও খাবো রে, তোর বাচ্চাদেরও খাবো। ডাইনি মুখ বড় করে মা পাখিটিকে গিলে নেয়, আর এই দৃশ্য দূরে লুকিয়ে দেখছিল তারই সন্তানেরা। শুধু তাই নয়, গ্রামের কোনো মানুষ এই জঙ্গলে ছাগল চড়াতে আসলে ডাইনি তাদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়, আর সমস্ত ছাগল এক এক করে গিলে নেয়। এই জঙ্গল আমার, এই জঙ্গলে শুধু আমি রাজত্ব করব, আমি সবাইকে খেয়ে নেব, সবাইকে। আবার কেউ যদি ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে আসে, ডাইনি প্রথমে গরু সেজে তাদের মধ্যে যায়, তারপর নিজের রূপ পরিবর্তন করে সমস্ত গরু বাছুরদের গিলে খেয়ে নেয়। একদিন তো ডাইনি বন্দুক নিয়ে বাঘের সাথে লড়াই করে, বাঘকে পরাস্ত করে আস্ত গোটা বাঘকে গিলে খেয়ে নেয়। আর তারপরই এত খেয়ে নেওয়ার ফলে ডাইনি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জঙ্গলের আর এক প্রান্তে থাকত মা হনুমান আর তার 3 সন্তান, গোপাল, সুভদ্রা আর বলরাম। ওরে শোন, তোরা লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক চলে যাবি না। কেন মা? এই জঙ্গলে ডাইনির উপদ্রব বেড়েছে, সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে, কাউকে ছাড়ছে না। আমাদের কি হবে মা? বজরংবলীকে ডাক। কি যে করি কিছুই বুঝতে পারছি না। মা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা যদি গাছে গাছে ঘর তৈরি করতে পারি, তাহলে সবাই ঘরের মধ্যে থাকতে পারবো, আর আর বাইরে বাইরে ঘুরতেও হবে না, ওই ডাইনি বুঝতেও পারবে না। বা গোপাল, দারুণ বুদ্ধি বার করেছিস তো। এই চল সবাই বাঁশ নিয়ে আসি। এরপর একে একে সকলে মাথায় করে বাঁশ নিয়ে আসে, আবার কেউ দড়ি খুঁজে নিয়ে আসে। ব্যাস, এবার কাজে লেগে পড় সবাই। হ্যাঁ মা, চলো সবাই। কিছুক্ষণ পরেই গাছের ওপরে বাঁশের তৈরি ঘর তৈরি হয়ে যায়, আর বাচ্চারা বলে, হুররে হুররে, আমরা পেরেছি, আমরা পেরেছি। মা, তুমি পাখিদের আরো সব পশুদের জানিয়ে দাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এরপর মা হনুমান জঙ্গলের সমস্ত পশু পাখিকে ডেকে আনে, আর তারা ভিড় জমায় গাছ ঘরের সামনে। সবাই ঘরের ভেতরে প্রবেশ করে যায়। কোনো ঘরে পাখিদের ভিড় হয়, আবার কোনো ঘরে বাঘ, ভাল্লুক, হরিণের ভিড় হয়। অনেক খাটনি হয়েছে। ওরে, তোরা ভিতরেই থাকিস, কোথাও যাস না, আমি খাবার নিয়ে আসি। ঠিক আছে মা। মা হনুমান খাবারের সন্ধানে বেরিয়ে যায়। ও বাবা রে, ঘুমটা ভালোই হলো, কিন্তু আমার যে খিদে পেয়েছে ভীষণ। যাই, শিকার করতে যাই। জীবজন্তু সাফাই অভিযান শুরু করে দি। এরপর ডাইনি উঠতে উঠতে শিকার খুঁজতে থাকে, কিন্তু কাউকেই তেমন দেখতে পারে না। কি হলো? কাউকেই তো চোখে পড়ছে না। আমি কি তাহলে সবাইকে খেয়ে নিয়েছি? না, সেটা তো হয়নি। যাই, ওই দিকটা গিয়ে দেখি একবার। কিছুটা যেতেই ডাইনির চোখে পড়ে গাছঘর। ও মা, এই সব কি? গাছের মধ্যে ঘর? ব্যাপারটা দেখতে হবে তো। ডাইনি উড়ে গিয়ে জানালা দিয়ে চোখ রাখতেই দেখে সমস্ত পশু পাখি, বাচ্চা, হনুমান সকলেই এই ঘরগুলোর মধ্যেই রয়েছে।
ওরে মূর্খ, তোরা এইখানে আশ্রয় নিয়েছিস? কি ভেবেছিস তোদের আমি খাবো না? হ্যাঁ, দাঁড়া দাঁড়া তবে। এরপর ছদ্মবেশী ডাইনি মন্ত্র বলে মা হনুমানে পরিণত হয় আর বলে, ওরে দরজাটা খোল, এই মায়ের গলা না? মা এসেছে, ওই দরজাটা। দরজাটা খুলতেই ডাইনি ভেতরে প্রবেশ করে। এ কি মা, তুমি খাবার আনলে? মা, এ মা, আমি ছদ্মবেশী ডাইনি রে। আমি তোদের খাবার বানাবো। আয় আমার পেটে আয়। একে একে 3টে হনুমান বাচ্চাকে গিলে নেয় ডাইনি। শুধু হনুমান না, পাখিগুলোকেও ধরে ধরে গিলতে থাকে। এরপর নিজেকে বাঘে পরিণত করে ডাইনি। একই রকমভাবে অন্য গাছঘরে প্রবেশ করে আর সমস্ত পশুদের এক এক করে গিলতে থাকে। এত খাবার গিলে নেওয়ায় ডাইনির আবারও ঘুম পায়। ও বাবা গো, খেতে খেতেই হাঁপিয়ে যাচ্ছি, একটু ঘুমোতে হবে, যাই। ভালোই খাবার সংগ্রহ হয়েছে আজ, সবার ভালো মতন হয়ে যাবে। হে কি, এমন অবস্থা কেন? গোপাল, বলরাম, সুভদ্রা, কোথায় তোরা? পাখিরা, তোমরা কোথায়? এমন সময় মা হনুমান দেখতে পায় ঘরের ভেতরে ডাইনি ঘুমিয়ে আছে। ওরে ডাইনি, তুই সবাইকে গিলে খেলি। আমি এটারই ভয় পাচ্ছিলাম, আর এটাই হলো। হ্যাঁ, এখন এখন আমি কি করব? এরপর মা হনুমান সেখান থেকে চলে যায় আর জঙ্গলের মধ্যে থাকা বজরংবলীর মূর্তির সামনে পৌঁছায় আর বলে, হে বজরংবলী, আমার বাচ্চাদের বাঁচাও, ওই ডাইনিকে শাস্তি দাও প্রভু, শাস্তি দাও। এমন বলাতে একটা আলোর ঝলকানি সৃষ্টি হয়। হাবলু, আজকে কথা বলা হনুমান, কথা বলা পাখি, বাঘ সব দেখবো আর ছবিও তুলবো। হ্যাঁ ভাই, এই দেখ দাদুর থেকে বন্দুকটাও নিয়ে এসেছি। হ্যাঁ ভাই, আর ডাইনি? হুস, ডাইনি ভিতু কোথাকার, নে 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 হাতটা পাত। এরপর বাচ্চারা মিলে ফাঁদ পাতে আর ঝোপের আড়ালে বন্দুক হাতে লুকিয়ে পড়ে। এমন সময় মা হনুমান ঝুলতে ঝুলতে আসায় খাবার চোখে পড়ে। সারাদিন কিছু মুখে দিইনি, কে যে খাবার রেখে গেছে, যাই খেয়ে নি। মা হনুমান যেই খাবার খেতে যাবে সেই সময় বাচ্চারা বন্দুক হাতে ঘিরে ফেলে তাকে। ধরেছি ধরেছি। আমায় মেরো না তোমরা, আমার বাচ্চাদের, এই বনের সমস্ত পশুদের ওই ডাইনি গিলে নিয়েছে। কি বলছো তুমি? এরপর মা হনুমান সমস্ত ঘটনা তাদের বলে। দাঁড়াও, আমরা তোমার সাহায্য করব, আমার কাছে একটা বুদ্ধি আছে। বাবা রে, সকাল সকাল এমন খাবার কে বানাচ্ছে? কতদিন রান্না করা খাবার খাইনি, যাই যাই তো দেখি। ডাইনি খাবারের গন্ধ অনুসরণ করে হাওয়ায় ভাসতে ভাসতে খাবারের কাছে পৌঁছায়। ওরে বাস, এত খাবার! এই সবটাই তো আমার, যাই খেয়ে নি। ডাইনি খাবার খাওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পরেই ওরে ওরে মারে, ওরে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। ওমা! ডাইনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এমন সময় বাচ্চারা ও মা হনুমান আসে সেখানে। কাজ হয়েছে, কাজ হয়েছে, এবার ডাইনিকে জোরে করে বাঁধ তোরা। তাই হলো, ডাইনিকে বাধা হলো। কিছুক্ষণ পর ডাইনির জ্ঞান ফিরলে ডাইনি বলে, আমার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমার। দাঁড়া দাঁড়া, আগে তোর পেট থেকে সবাইকে বার করি। এই তোরা সবাই মিলে ডাইনির পেটে লাফা। এরপর সকল বাচ্চারা, হনুমান সবাই জোরে জোরে ডাইনির পেটের ওপর লাফাতে থাকে। ওমা গো, এ বাবা গো,
লাফাতেই ডাইনির মুখ থেকে এক এক করে সবাই বাইরে বেরিয়ে আসে। হুররে হুররে, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। ধন্যবাদ তোমাদের বাচ্চারা। ওই ডাইনিকে পুড়িয়ে মেরে ফেলো। মা হনুমান মশাল ছুড়ে দেয় ডাইনির গায়ে, আর ডাইনি জ্বলতে থাকে। এরপর থেকে বাচ্চারা, পশুরা, পাখিরা সবাই মিলে গাছঘরটিকে নিয়ে খেলতে থাকে, আর সমগ্র জঙ্গল ডাইনির হাত থেকে মুক্তি পায়। নরকের বিশাল সাম্রাজ্য আধিপত্য বিস্তার করার পর হঠাৎই ডাইনির একদিন মনে হলো, এই যে চুনো আর পুটি, বসে থাকলে হবে না বুঝলি, ডাইনি রাজ্যের বিস্তার করতে হবে, বিস্তার। অনেক অনেক দূর পর্যন্ত ভয় পাইয়ে অত্যাচার করে শেষ করে ফেলতে হবে মানুষদের, একেবারে শেষ। চল এক্ষুনি বেরিয়ে পড়ি। জো হুকুম। এরপর তিনটে ড্রাগনের পিঠে চড়ে তারা ঢুকলো গৌরীদের গ্রামে। এই গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে রে। চল এখান থেকেই শুরু করব আমার রাজ্যের বিস্তার। তিনজন নামলো মাটিতে। এদিকে শোন, এখান থেকে আমরা তিন দিকে ছড়িয়ে পড়ব, শুরু করব অত্যাচারের খেলা। বাচ্চারা ক্রিকেট খেলছে মাঠে। হঠাৎই সেখানে হাজির হয় ডাইনি। হাজির হ কঙ্কালের দল। কতগুলো কঙ্কাল উপস্থিত হলো ধোয়ার কুণ্ডলি থেকে। সব বাচ্চাগুলোকে উঠিয়ে নে, একটাকেও রেহাই দিবি না একদম। মাঠের অন্যদিকের কোণে ছিল গোপাল, গৌরী, বিনু আর হাবলু। তারা চট করে লুকোলো একটা গাছের আড়ালে। দু একজন পালাতে পারল ঠিকই, বাকি বাচ্চাদের নিয়ে গেল কঙ্কালেরা। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছাড়, ছাড়। ওরে বাবা, এসব কি হচ্ছে? বাচ্চাদের নিয়ে গেল যে। চল সবাইকে খবর দি। ফসলের ক্ষেতের সামনে এক রাক্ষস কোমরের থলি খুলল। থলি থেকে বেরোবে এবার কঙ্কালের দল। ফুস! নষ্ট করবে ক্ষেতের সব ফসল। থলি থেকে বেরিয়ে এলো কঙ্কালেরা। ক্ষেতের ওপর শুরু করলো দাপাদাপি। তখনই এলো কয়েকজন গ্রামবাসী। হায় 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 হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! সব ফসল নষ্ট করে দিয়েছে, আমার সব ফসল নষ্ট করে দিয়েছে। গৌরী, মনে হচ্ছে এটা ডাইনির সাঙ্গপাঙ্গ রে। আমাদের গ্রামের সর্বনাশ করে দিচ্ছে এরা। গৌরী, চল চল, তাড়াতাড়ি চল, দাদুকে গিয়ে বলি। একজন রাখাল কিছু গরু নিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাক্ষস সেখানে হাজির হয়। এর সব গরুগুলো কেড়ে নিতে হবে।
রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল বাচ্চারা। এরা এখানেও রয়েছে, গরু ছাগল ভেড়া সব চুরি করছে। সারা গ্রামময় দেখছি এরা অত্যাচার শুরু করেছে, কিছু একটা তো করতেই হবে। ডাইনি দাঁড়িয়ে কুয়োর পাশে। এই কুয়ো থেকে এই গ্রামের সবাই খাওয়ার জল নেয়, এবার এই জল করে দেব বিষাক্ত। কোমরের থলি থেকে কিছু বের করে মিশিয়ে দিল কুয়োর জলে। দিয়েছি বিষ মিশিয়ে, এই বিষাক্ত জল খেলেই মজা বুঝতে পারবে বাছা ধনেরা। গ্রামের রাস্তায় জড়ো হয়েছে উত্তেজিত মানুষেরা। বাচ্চারা সেদিকে এলো। এক জায়গায় কিছু মানুষ জড়ো হয়ে কান্নাকাটি করছে। আমাদের বাচ্চারা কোথায় গেল? কোথাও যে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? ডাইনি চুরি করছে, ডাইনি। হায় 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 হায়, এবার আমরা কি করব? ইস, কি অবস্থা! চল তাড়াতাড়ি বাড়ি যাই। আরেক জায়গাতেও জড়ো হয়েছে কিছু মানুষ। গোবিন্দপুর গ্রামের সব ফসল নষ্ট করছে ওই ডাইনি। আমরা কেমন করে ফসল বিক্রি করব এখন কও দেহি? গ্রামের মানুষেরা আমরা সবাই কি খাবো? না খেতে পেয়ে যে মরে যাব আমরা। শুধু ফসল নয়, গরু ছাগল ভেড়া সবই ওরা চুরি করে নিয়ে যাচ্ছে। এমন সময় ছুটে এলো কয়েকজন। এই এই শুনেছো তোমরা? সরকার বাড়ি, দত্ত বাড়ি, সাহাদের বাড়ির লোক অনেকজন অসুস্থ হয়ে পড়েছে। ওরা সকলেই নাকি কিছুক্ষণ আগে কুয়োর জল খেয়েছিল। কি হয়েছে ওদের? পেট ব্যথা গো, পেট ব্যথা, সবাই ছটফট করছে। কিন্তু জল খেয়ে কেন এসব হবে? জল বিষাক্ত হলে এরকম হতে পারে নিশ্চয়ই, তবে এইসব ওই ডাইনি আর ওর সাঙ্গপাঙ্গের কাজ। ওরা হয়তো কুয়োর জল বিষাক্ত করেছে। হে ভগবান, জলটুকু জুটবে না আমাদের কপালে। একটা গাছের আড়াল থেকে হেসে উঠল ডাইনি। গ্রামের পানীয় জলও ওরা নষ্ট করে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব দাদুর কাছে যেতে হবে। দেখি দাদু কোনো উপায় বের করতে পারে কিনা। গোপাল আর গৌরীর বাড়ি। বাচ্চারা এলো। মা বাবা দাদু তোমরা কোথায়? মা বেরিয়ে এলো। তোরা এসেছিস? আমি খুব চিন্তা করছিলাম, ডাইনি যে খুব অত্যাচার শুরু করেছে, খাওয়ার জলও বিষাক্ত। হ্যাঁ মা, আমরা জানি। দাদু কোথায় গো? দেখ না, তোদের দাদু কিছুক্ষণ আগে জল খেয়েছিল, এখন নাকি পেট ব্যথা করছে। সে কি? দাদুকে কেন জল খেতে দিয়েছো? আমি তো জানতাম না ডাইনির জল বিষাক্ত করে দিয়েছে, তাই দিয়েছি। কিন্তু এবার কি হবে? দাঁড়াও দাঁড়াও, আমরা আগে দাদুকে দেখে আসি। বাচ্চারা ভেতরে গেল। ল্যাবরেটরি ঘর। দাদু মাথা নিচু করে বসে আছে। দাদু তোমার খুব কষ্ট হচ্ছে? দাদু মাথা তুললেন। একটু হচ্ছে সোনারা, তবে আমি ওষুধ খেয়েছি বুঝলি। ডাইনির বিষ আমার কিছু করতে পারবে না। কিন্তু দাদু, ওই ডাইনিকে তো জব্দ করতেই হবে, না হলে। হ্যাঁ দাদু, ওকে মেরে তাড়াতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে, কিন্তু কে জব্দ করবে ডাইনিকে? আমার আছে দাদু, আমি যুদ্ধ করব ডাইনির সাথে। আমিও করব, আমিও করব। আমিও যুদ্ধ করব দাদু। দাদু আমিও। ও তাই? আচ্ছা আচ্ছা, বেশ। একটা জিনিস আমি তোদের দিতে পারি বুঝলি, যাতে তোরা অনেক অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবি।
ওই ডাইনি আর তার সাঙ্গপাঙ্গদেরও সায়স্তা করতে পারবি। কি জিনিস দাদু? দাদু টেবিলের ওপর থেকে একটা বাক্স খুলে একটা সোনালি হার বের করলেন। সেই হারটা ঝকমক করে উঠল। এই যে এই হার, এটা গলায় থাকলেই শক্তিশালী হয়ে উঠবি তুই। এ আমার নতুন আবিষ্কার রে। এরপর গৌরীকে পরিয়ে দিলেন তিনি। সাথে সাথে গৌরীর এক ঝকমকে যোদ্ধার পোশাক হয়ে গেল। হাতে এলো একটা রুটি বেলনির মতো অস্ত্র। দাদু আমার ও দাদু, আমাকে দেবেন না? আরে থাম থাম, এ সবাইকেই দেব। দাদু সবাইকে পরিয়ে দিলেন হারটা। পরিবর্তন হলো পোশাকের, আর হাতে এলো অস্ত্র। তোরা সবাই এই গ্রামের শক্তিশালী যোদ্ধা, বুঝলি? আমার নাতি আর নাতনিরা। এদিকে শোন, এই অস্ত্র দিয়ে এমন গুলি বেরোবে যে তাতে ঘায়েল হয়ে যাবে জীব জন্তু, ডাইনি হোক কিংবা রাক্ষস। আমরা তাহলে এবার যাই দাদু? হ্যাঁ রে, যা যা, বিজয়ী ভব। রাক্ষসেরা পুকুরের জল নোংরা করছে, পাথর আর বালি ফেলছে তাতে। সেখানে হাজির হলো বাচ্চারা। সাবধান, থামো রাক্ষসের দল, চলে যাও এখান থেকে, নয়তো। একটা রাক্ষস হুঙ্কার করতে করতে এগিয়ে এলো, আরেকটা হেসে উঠল। কঙ্কালেরা ঘিরে ধরল। তবে রে, এবার এবার দেখ মজা। শেষ করবো এবার তোদের। বিনু, হাবলু, তোরাও গুলি ছোড়। হ্যাঁ, এখনই মজা দেখাচ্ছি আমি। আমাদের গ্রামে এসে অত্যাচার করার শাস্তি এবার তোরা পাবি। গুলি চালিয়ে ভস্ম করে দেবো সবাইকে। সেই সময় বাচ্চাদের বেলনির মতো বন্দুক থেকে গুলি বেরিয়ে এলো। সামনের কিছু কঙ্কাল আর একটা রাক্ষস গুলি খেয়ে চেঁচিয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া হয়ে মিশে গেল তারা। দ্বিতীয় রাক্ষস হুঙ্কার দিয়ে তেড়ে এলো এবার। গৌরী সাবধান! হ্যাঁ, আমি ওকে দেখেছি। এমন সময় ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। ওই দেখ, ডাইনি আরো সঙ্গী নিয়ে আসছে এদিকে। কিন্তু ততক্ষণে রাক্ষস চেপে ধরেছে গোপালকে। গৌরী বাঁচাও, 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 গৌরী বাঁচাও, গৌরী বাঁচাও। গৌরী গুলি ছুঁড়ে মারল রাক্ষসকে। তোদের এত সাহস, আমার চুনো আর পটিকে মারিস? এবার তোদের শেষ করবো আমি। ডাইনি হাত বাড়ালো, তার হাতে চলে এলো কাঁটা লাগানো একটা খড়গ। কিন্তু তখনই গোপাল গুলি ছুড়ল ডাইনির হাতে। অস্ত্র ধোঁয়ায় মিলিয়ে গেল, হাতে রক্ত বেরিয়ে এলো ডাইনি। ওরে বাবারে, এরা যে আমার নরকপুরীর অস্ত্র নষ্ট করে দিল। হাতটাও জখম হলো। আপাতত রণে ভঙ্গ দি। বিনু আর হাবলু গুলি ছুঁড়ে মেরে ফেলেছে কঙ্কালেদের। এখন আমি যাচ্ছি, কিন্তু কিন্তু তোদের আমি দেখে নেব। তোকে আমি কিছুতেই পালাতে দেব না। ডাইনি ড্রাগনের পিঠে উঠে পালালো। ওরে বাবারে, পালাই আগে।
অনেক গ্রাম আক্রমণ করতে পারবো। ওই পালা পালা পালা। যা, ওকে তো মারতেই পারলাম না। কিন্তু ও পালিয়েছে, আর বাকিরাও পুরো শেষ। আর ভয় নেই কোনো। চল চল এবার দাদুকে গিয়ে বলি। কুয়োর সামনে সব গ্রামবাসী দাঁড়িয়ে। দাদু কুয়োর জলে কিছু ফেলছেন। আমার তৈরি বিষহরি ওষুধ ছড়িয়ে দিলাম জলে, বুঝলি? এই জল এখন বিষমুক্ত। সবাই নিশ্চিন্তে খেতে পারবে এইবার এই জল। জয় বৈজ্ঞানিক দাদুর জয়। বাচ্চারা ছুটে গেল। দাদু, আমরা ডাইনি সাঙ্গপাঙ্গদের মেরে ফেলেছি, শুধু ওই ডাইনিই পালিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, এ খুব ভালো রে আমার ছোট্ট সোনারা। এই তোমরা অনেক সাহসী কাজ করে এসেছো। তোমাদের জন্যই আমাদের গ্রাম ডাইনির অত্যাচারের হাত থেকে বাঁচলো। আমাদের গ্রামের সাহসী বাচ্চারা আমাদের গর্ব। জয় গোবিন্দপুর গ্রামের জয়, জয় গোবিন্দপুর গ্রামের জয়, গোবিন্দপুর গ্রামের জয় গোবিন্দপুর গ্রামের জয়, গোবিন্দপুর গ্রামের জয়, জয় গোবিন্দপুর গ্রামের জয়।